আচ্ছা, আমরা বাজার থেকে যে ঘি কিনে খাচ্ছি আসলে সেগুলো কেমিক্যাল দিয়ে তৈরি করা হচ্ছে না তো? বর্তমান বিশ্বে মিট থেকে শুরু করে ভেজিটেবলস পর্যন্ত সমস্ত কিছুই কেমিক্যাল দিয়ে তৈরি করা হচ্ছে। বর্তমান সময়ে চায়নার মানুষ এমন সব কেমিক্যাল তৈরি করেছে যেগুলোর সাহায্যে একেবারে লচলচে ভেজিটেবলস তৈরি করা হচ্ছে। আর এই সমস্ত কেমিক্যালযুক্ত খাবার খাওয়ার কারণে আমাদের শরীরে ব্যাপক পরিমাণে রোগের সৃষ্টি হচ্ছে। আপনি যদি ভালোভাবে খেয়াল করে দেখেন তাহলে দেখবেন বর্তমান সময়ের মার্কেটে যেই সমস্ত ফলগুলো কিনতে পাওয়া যায়, যেগুলো পরিপক্ক হওয়ার আগেই সেগুলোতে কেমিক্যাল ব্যবহার করে বড় করে মার্কেটে বিক্রি করা হচ্ছে এবং বেশিরভাগ ফল পাকানোর জন্য ওই সমস্ত কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে। ঠিক একই রকমভাবে আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন জিনিস তৈরি করার জন্য কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, যেখানে আমাদের শরীরের উপকারের থেকে ক্ষতি বেশি হচ্ছে। কিন্তু তার মধ্যেও কিছু কিছু স্মল ফ্যাক্টরি আছে যেগুলোতে একেবারে র প্রোডাক্ট তৈরি করা হয় এবং কিছু কিছু স্মল ফ্যাক্টরি আছে যেগুলোতে একেবারে ন্যাচারাল পদ্ধতি অবলম্বন করে ওই সমস্ত প্রোডাক্টগুলো তৈরি করা হয়, যেগুলো মার্কেটে অনেক ডিমান্ড। ঠিক একই রকমভাবে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে কিভাবে উন্নত মানের A2 কোয়ালিটির ঘি তৈরি করা হচ্ছে। আর এই A2 কোয়ালিটির ঘিগুলোকে বিশ্ববিখ্যাত বলে মনে করা হয়ে থাকে। আমাদের ভারতকে A2 ঘি তৈরি করাতে বিখ্যাত বলে জানা যায়। পৃথিবীর মধ্যে সবথেকে বেশি A2 কোয়ালিটির ঘি তৈরি করা হয় ভারতে। এগুলোকে বিলোনা ঘি বলে জানা যায়। ভারত ছাড়াও বাংলাদেশেও কিন্তু পাওয়া যায়, কিন্তু বাংলাদেশে প্রোডাকশন খুব কম হয়। এইরকম কোয়ালিটির ঘি তৈরি করার জন্য শ্রমিকদের প্রচুর পরিমাণে মেহনত করতে হয়। এখানে কোনো রকম মেশিন ব্যবহার করা হয় না। কিন্তু যদি ইন্ডাস্ট্রিয়াল লেভেলে দেখেন তাহলে ভারতের কিছু কিছু ফ্যাক্টরি আছে যেখানে লাখ লাখ মেট্রিক টন ঘি এবং চিজ তৈরি করে গোটা ওয়ার্ল্ডে এক্সপোর্ট করে থাকে। বিলোনা ঘি তৈরি করার প্রসেস ফ্যাক্টরি প্রসেসের থেকে একেবারে আলাদা। এই ঘি তৈরি করার জন্য লেবারদের প্রচুর পরিমাণে মেহনত করতে হয়। এখানে ইকুইপমেন্ট হিসেবে অনেক কিছুর প্রয়োজন পড়ে। প্রথমত দুধ থেকে ক্রিম তৈরি করা হয়, আর এই প্রসেস অনেকটা সময় নিয়ে নেয়। তারপর সেই ক্রিমে হালকা করে দই ব্যবহার করা হয়। তারপর ভালোভাবে মিক্স করে 10 থেকে 12 ঘন্টা ফার্মেন্টেশন করে নেওয়া হয়। এই প্রসেস কমপ্লিট হয়ে গেলে চার্নিং প্রসেস অ্যাপ্লাই করা হয়। আর এই স্পেশাল কোয়ালিটির ঘি তৈরি করার জন্য এই প্রসেস অনেকটা সময় নিয়ে নেয়। এর জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়। এখানে এইভাবে ছোট ছোট প্যানে এবং মাটির তৈরি পটগুলোতে কাঠগুলোকে ভালোভাবে চার্নিং করে নেওয়া হয়। চার্নিং করার জন্য এই কার্ডে গরম জল মিশিয়ে লাগাতার চার্নিং করতে হয়। এখানে ওই সমস্ত বাটার মিল্ক থেকে বাটার ফ্যাট সেপারেট করা হয়। এই প্রসেস করতেই এখান থেকে অতিরিক্ত জল বেরিয়ে যায় এবং সেগুলোকে আলাদা করে রেখে দেওয়া হয়। আর এইভাবে বাটার মিল্ক থেকে বাটার ফ্যাট সেপারেট করতে অনেকটা সময় লেগে যায়। একবার সমস্ত বাটার ফ্যাট সেপারেট হয়ে গেলে সেগুলোকে ওয়াশিং প্রসেসের জন্য পাঠানো হয়। ওয়াশিং প্রসেস বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্নভাবে করা হয়। কেউ ওয়াশ করতে করতেই বাটার ফ্যাটগুলোকে সেপারেট করে নেয়, আবার কেউ কেউ সেপারেট করার পর ঠান্ডা জল দিয়ে ওয়াশ করে নেয়। এখানে অনেক গুরুত্ব সহকারে ওয়াশিং প্রসেস কমপ্লিট করতে হয় যেন বাটার ফ্যাটে কোনো রকম জল না থেকে যায়। এই প্রসেসটি না করলেও চলবে, কিন্তু তার সত্ত্বেও করা হয় যেন এই ঘিয়ের সেলফ লাইফ ইমপ্রুভ করতে পারে। একবার ভালোভাবে ওয়াশিং প্রসেস কমপ্লিট হয়ে গেলে ওই সমস্ত বাটার ফ্যাটগুলোকে হিটিং প্রসেসের জন্য রেডি করা হয়। এখানে এইভাবে তারা একসঙ্গে পরপর অনেকগুলো উনুন তৈরি করে রাখে এবং সেখানে একের পর এক মাটির তৈরি পটগুলোকে মিডিয়াম হিটে হিট করতে থাকে। এইভাবে অনেক সময় পর্যন্ত হিট করার কারণে সমস্ত বাটার ফ্যাট মেল্ট হয়ে যায়। তার সাথে সাথে গাছের পরিষ্কার ডালের সাহায্যে এইভাবে মেল্ট করতে থাকে। এই কাজ করতে তাদের অনেক সময় লেগে যায়। আর এইভাবে তারা তাদের বাড়ির মহিলা এবং বাড়ির লোকজন করে থাকে। এইভাবে বসে বসে এই কাজ করা কতটা কঠিন কাজ সেটা তো হয়তো আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন, কতটা সময় সাপেক্ষ ব্যাপার। আর এইভাবে এই কাজ ততক্ষণ পর্যন্ত করতে হয় যতক্ষণ পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালারের না হয়ে যায় এবং যতক্ষণ পর্যন্ত বাদামি ফ্লেভার না ছড়ায়, ঠিক ততক্ষণ পর্যন্তই এই কাজ করে থাকে এবং সবশেষে বার্নিং প্রসেস কমপ্লিট করা হয়। এই সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে গেলে সবশেষে ফিল্টারিং প্রসেস অ্যাপ্লাই করা হয়। ফিল্টার করার আগে সমস্ত ঘি ঠান্ডা করার জন্য 10 থেকে 15 ঘন্টা রেখে দেওয়া হয়। এই ঘি আস্তে আস্তে ঠান্ডা করা হয়। সবশেষে এই ঘিগুলোকে বড় বড় স্টোরেজে স্টোর করে রেখে দেওয়া হয়। অবশ্যই খুব বেশি দিন এগুলোকে স্টোর করে রাখা হয় না, যেহেতু এই ঘিয়ের প্রচুর পরিমাণে ডিমান্ড, সেই কারণে সাথে সাথেই মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। এই ঘি মার্কেটে 4000 টাকা কিলো করে বিক্রি করা হয়।
সবথেকে বড় বিষয়, এই ঘি তৈরি করার জন্য শুধুমাত্র সাউথ এশিয়ার গরুর দুধ ব্যবহার করা হয়। এই ঘি ভারতে সবথেকে বেশি চাপাতির সঙ্গে খাওয়া হয়। এই ঘি তৈরি করার জন্য প্রত্যেক দিন সকাল 5:30টার সময় প্রসেস স্টার্ট করা হয়। ভারতের মধ্যে সবথেকে বেশি রাজস্থানে এই ঘি তৈরি করা হয়। রাজস্থানের এই সমস্ত স্মল ফ্যাক্টরিগুলোতে উন্নত মানের বাটার, চিজ এরকম অনেক কিছু তৈরি করা হয়। আর এই সমস্ত প্রসেস ওয়ার্কাররা হাতের সাহায্যেই করে থাকে। এখানে কোনো রকম মেশিনারি ব্যবহার করা হয় না। 1 কিলো এই ঘি তৈরি করার জন্য একটি টিমের মোটামুটি 30 ঘন্টা পর্যন্ত সময় লেগে যায়। উন্নত মানের ঘি তৈরি করার জন্য উন্নত মানের মাটির পট ব্যবহার করা হয়। এখানে উন্নত মানের এবং পারফেক্ট পট খুবই প্রয়োজন, কারণ এই পটগুলোতেই সর্বপ্রথম দুধ থেকে ক্রিম তৈরি করা হয় এবং সকাল থেকে সারা রাত্রি পর্যন্ত সমস্ত রকমের প্রসেস এই পটের মধ্যেই করতে হয়। আপনারা প্রত্যেকেই জানেন, দই তৈরি করার জন্য দুধ মাত্র 1 ঘন্টা হিট করার পরেই দই তৈরি করার প্রসেস স্টার্ট করা যায়। কিন্তু বিলোনা ঘি তৈরি করার জন্য লো অথবা মিডিয়াম ফ্লেমে সারা রাত্রি পর্যন্ত হিট করতে হয়। ঠিক তার পরের দিন থেকে শুরু করা হয় ঘি মেকিং প্রসেস। এখানে চার্নিং করার জন্য যে গাছের ডাল ব্যবহার করা হয় সেটি হলো সিসিম গাছের ডাল। এই গাছের ডাল প্রিপেয়ার করতে মোটামুটি 5 ঘন্টা পর্যন্ত সময় লাগে। রাজস্থানের এই সমস্ত এলাকায় ওল্ড এজের মানুষগুলো এই ডালগুলোকে প্রিপেয়ার করে দেয়, কারণ তাদের এই কাজে প্রচুর পরিমাণে এক্সপিরিয়েন্স আছে। তারপর এই সমস্ত গাছের ডালগুলোকে কিনে নিয়ে গিয়ে বিলোনা ঘি তৈরি করার জন্য কাজে লাগানো হয়। যেহেতু এই গাছের ডাল চার্নিং করার জন্য সবসময় এইভাবে ঘোরানো হয়, সেই কারণে এগুলো একেবারে স্ট্রেটভাবে তৈরি করতে হয়, না হলে প্রপারলি কাজ করবে না। রাজস্থানের একটি ফ্যামিলি এইভাবে জেনারেশনের পর জেনারেশন ঘি তৈরি করে আসছে, কিন্তু 2020 সাল থেকে তাদের বিজনেস অনলাইনে রূপান্তরিত করেছে এবং 2022 সালের পর থেকে গ্লোবাল মার্কেটে তারা $49.2 বিলিয়ন বেশি বিজনেস করেছে এবং এই বিজনেস তারা 2028 সাল পর্যন্ত $73.5 বিলিয়ন পার করবে বলে এক্সপেক্ট করছে এবং তারা চেষ্টা করছে প্রতিনিয়ত তাদের প্রোডাক্টের কোয়ালিটি উন্নত মানের করতে। তার সাথে সাথে তাদের প্রোডাক্টের কস্ট প্রতিনিয়ত বৃদ্ধি করছে, যা ফ্যাক্টরি মেড ঘিয়ের থেকে 3 গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। বড় বড় ফ্যাক্টরিগুলোতে যে কোনো গরুর দুধ থেকেই ঘি তৈরি করা হয়। এখানে সমস্ত রকমের জাতের গরুর দুধ থেকে ঘি তৈরি করা হয়, আর সেই কারণেই তাদের ঘিয়ের কোয়ালিটি ততটা ভালো হয় না। তাছাড়াও সমস্ত কাজ মেশিনের সাহায্যে করা হয়, যার কারণে ঘিয়ের কোয়ালিটি অতটা উন্নত মানের হয় না। আর সেই কারণেই এই A2 কোয়ালিটির ঘি বিশ্বে নাম্বার 1-এ আছে। তো বন্ধুরা, অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এই A2 কোয়ালিটির ঘিয়ের ব্যাপারে জেনে কেমন লেগেছে। আর আপনি কি কোনোদিন এই A2 কোয়ালিটির ঘি ট্রাই করেছেন? যদি করে থাকেন তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, এবং সেই A2 কোয়ালিটির ঘি দিয়ে কি কি রান্না করেছেন সেটাও কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে কোনো ইনফরমেটিভ ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই।